up? What's up? Not much, just chilling. Anything new? Oh, it looks like I'm going with Dad to that fireworks display tonight. So. I have an idea. This would be fun. Is if when your dad and my mom are distracted, we sneak off into the bleachers and during the grand finale. ইসলাম মহিলাদের দাসী বানিয়ে তাদের ধর্ষণ করার অনুমতি দেয়। যদিও আপনার নজরে এটা নিশ্চয়ই একটা খারাপ জিনিস, কিন্তু যতক্ষণ না আপনি জানতে পারেন যে এই জিনিসটা মানে মহিলাদের ক্রীতদাসী বানানো ইসলামেরই একটা অঙ্গ বা হিস্সা, এবং ইসলাম মুসলমানদের এটা করার অনুমতি দেয়। আপনি যদি কোনো মুফতি বা মৌলানাকে এই প্রশ্নটা করেন, তো সে আপনাকে এটাই বলবে যে এটা শুধু প্রিজনার্স অফ ওয়ারদের সাথে করা হয়, মানে যে মহিলাদের যুদ্ধভূমি থেকে ধরে আনা হয় তাদের সাথেই এটা করা হয়। ওই দাসীদের তেমনটাই খাওয়ানো পরানো হতো যেমনটা মুসলিম যোদ্ধারা নিজেই খেতেন এবং পরতেন। কিন্তু তবুও আপনার কি এটা মনে হয় যে কাউকে এমনভাবে দাসী বা গুলাম বানানো একটা ভালো কাজ? আর এই কাজটা কারা করছেন, যিনি নাকি আল্লাহর রাসূল এবং তার সঙ্গী সাথী? একজন ঈশ্বরের দূতের কি এমন কাজ করার শোভা দেয়? ভেবে দেখুন তো একবার। জাফর হেরেটিক ভাইয়ের চ্যানেলে ইসলামিক স্লেভারি সম্বন্ধে অনেক কিছু ব্যাখ্যা করা আছে, আপনি একবার জাফর হেরেটিক চ্যানেলটা নিশ্চয়ই দেখবেন। তাহলে প্রশ্নটা হচ্ছে যে ইসলামের স্লেভারি বা নন মুসলিম মহিলাদের দাসী বানানোর প্রথা যদি আপনি ঠিক মনে করেন, আপনি কি চাইবেন যে আপনার মা বা বোনের সাথে কেউ এমনটা করে, তাদের ক্রীতদাসী বানায়? যদিও ধরে নিন যে তাদের ভালো খাবার এবং পরার জন্য ভালো কাপড় দিচ্ছে, কিন্তু রাখছে তাদের দাসী করে, যখন তখন তাদের দর্শন করা হচ্ছে এবং বাজারে বিক্রিও করা হতে পারে। অনেক সময় আমার মুসলিম ভাইয়েরা বলেন যে আমি নাকি ঘৃণা ছড়াচ্ছি। ঘৃণা ছড়ানো তো সেটাকে বলে যখন একজন মানুষকে আরেকজনের খেলাফে হিংসা করার জন্য ভড়কানো হয়। আমার মতন মানুষ যারা মনুষ্যত্বে বিশ্বাস করেন তারা কখনোই ঘৃণা ছড়ান না। তার উল্টে আমি এটা বলতে পারি যে ঘৃণা তো আপনার ইসলাম ছড়াচ্ছে। তা কিভাবে? চলুন দেখাচ্ছি। ইসলামে আপনাকে কাফেরদেরকে ঘৃণা করানো শেখানো হয়। এটার অনেক রেফারেন্সেস আছে কুরআনে, এবং আপনি এটা নিশ্চয়ই অনুভবও করেছেন। হয়তোবা আপনার এবং আপনার পরিবারের চিন্তাধারা এরকম নয়, কিন্তু আমি 100% এটা বলবো যে আপনি এই কাফেরদের প্রতি ঘৃণাটা আপনার পরিবার বা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে কোথাও না কোথাও অনুভব নিশ্চয়ই করেছেন। ইহুদিদের প্রতি ঘৃণা, এথিস্ট বা মুলহিদের প্রতি ঘৃণা, নাচ গানের প্রতি ঘৃণা, মহিলাদের বেশি পড়াশোনা করা বা ঘোরাঘুরি করা বা বাইরে চাকরি টাকরি করা এসব বিষয়ে ঘৃণা, ফ্রি থিঙ্কিং বা স্বাধীন বিচারধারার প্রতি ঘৃণা। এই দাসত্ব, গুলামি, এই ঘৃণা, এগুলো ঈশ্বরের নির্দেশ কিভাবে হতে পারে? একটা বই ঈশ্বরের বই তখনই মানা যেতে পারে যখন সে সবাইকে সমানভাবে দেখতে শেখায়, কাউকে মুমিন আর কাউকে কাফির বলে বৈষম্য করতে শেখায় না। কারণ যদি ভগবান সত্যিই আছেন এবং তিনি আমাদের বানানোর সময় কোনো বৈষম্য করেননি, তবে আমাদের অধিকারেও কোনো পার্থক্য করবেন না। তাই আমাদের ইসলামের খারাপ দিকটার কথা বলতেই হবে এবং সব ধর্মেরই খারাপ জিনিসগুলোর প্রতি আওয়াজ উঠাতে হবে। এটাই আজকের দিনের প্রয়োজন এবং এটাই মনুষ্যত্বের কর্তব্য। আমি কোনো শয়তান নই যে আপনার ঈমান নষ্ট করে দেব। আমি কোনো বেঈমান নই যে ঈমানের লেনদেন করব। আমি ইহুদি বা হিন্দু বা খ্রিস্টানদের কোনো এজেন্ট নই। আমি শুধু একজন মানুষ যে মনুষ্যত্বের কথা বলে। আমি শুধু একজন মানুষ যে আপনাকে ঈমানের সঠিক অর্থটা বোঝাতে চায়। আমি শুধু একজন মানুষ যে আপনাকে মনুষ্যত্বের অর্থটা বোঝাতে চাই। আজকে আমি চেষ্টা করব আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে, যে প্রশ্নগুলো আমার মনে উঠত যখন আমি আপনাদের মতনই পাক্কা ঈমানওয়ালা মুসলমান ছিলাম, এবং যখন কাউকে ইসলামের খেলাফে কিছু বলতে দেখতাম তখন ভাবতাম কি দরকার আছে কারো ধর্ম সম্পর্কে কিছু উল্টাপাল্টা বলার। যে যার ধর্ম মেনে চলেছে, তাতে তোমার কি যাচ্ছে? আপনি কেন কোনো মজহবের খামতি দেখিয়ে ঘৃণা ছড়াচ্ছেন? সব ধর্মেই তো কিছু না কিছু কমতি আছে। এই প্রশ্নটা আগে আমিও ভাবতাম এবং আজকে এটার জবাব দেব আপনাদেরকে। একজন মানুষের মধ্যে যে ভালো গুণগুলো আছে সেটা তার ধর্ম তাকে দেয় না। আপনার যেরকম লালন পালন হয়, বড় হয়ে সেরকমই আপনার নেচার বা স্বভাব হয়। আপনার বাবা মায়ের করা পরবরিশ থেকেই আপনি আপনার ভালো বা খারাপ গুণগুলো পেয়ে থাকেন, এবং এটা শুধু মানুষ নয়, পশু পাখিদের মধ্যেও দেখা যায়। যদি আমাদের ধর্মই আমাদেরকে ভালো মন্দ শেখাতো, তাহলে পশুদের মধ্যে আমরা কখনো কোনো ভালো জিনিস দেখতে পেতাম না, কারণ তারা কোনো মজহব মানে না। আরেকটা দলিল হচ্ছে যে পৃথিবীর যত সব অপরাধীরা, তারা কি কোনো না কোনো ধর্ম বা মজহবের মান্যওয়ালা নন? নিশ্চয়ই বেশিরভাগ অপরাধীরা কোনো না কোনো ধর্মাবলম্বী হন। তার উল্টে মুলহিদরা বা এথিস্টরা খুব কমই অপরাধী হন। কারণ মুলহিদ জানে যে আপনি একটিই জীবন পেয়েছেন এবং কোনো অপরাধের কাফফারা আদায় করা যায় না। ইসলামের খারাপ জিনিসগুলোর কথা আমি এই জন্যই বলি কারণ ইসলামের এই খামতিগুলো মনুষ্যত্বের প্রতি অন্যায়।
আমি এটা বলি না যে পৃথিবীর সকল মুসলিম ভাইয়েরা 3 তালাকের মতন ইসলামের কুপ্রথা করেন, কিন্তু যারাই এই কাজটা করেন তারা শুধু এজন্যই করেন কারণ ইসলাম তাদেরকে এটা শেখায় এবং অনুমতি দেয়, এবং এটা নাকি ঈশ্বরের আদেশ এমনটা তারা বলে। এরকম একটা অন্যায় প্রথাকে ঈশ্বরের আদেশ বলে জায়েজ বলা একটা খারাপ জিনিস। পৃথিবীতে যেসব বোনেরা এই জিনিসটা সহ্য করেন তাদের কষ্ট এবং পীড়াটা একবার মনে করুন। আপনি কি চাইবেন যে আপনার বোন বা মেয়েকে তার শহর 3 তালাক দিয়ে তারপরে হালালা করাক? কালকে যদি আপনি রাগের চোটে আপনার বিবিকে 3 তালাক দিয়ে দেন, বা আপনি যদি একজন মুসলিম মহিলা হন আর আপনার হাজবেন্ডই যদি আপনাকে 3 তালাক দিয়ে দেয়, তখন কি হবে? তখন হালালার মতো জঘন্য রাস্তা ছাড়া অন্য কোনো উপায় আছে কি আপনার? না। তাহলে আমরা কেন এরকম খারাপ জিনিসের বিরুদ্ধে আওয়াজ উঠাবো না? পৃথিবীর মুসলমান ভাইয়েদের জন্য একটা মেসেজ। আদাব আজিজ বন্ধুরা, আমি জাফর, একজন এথিস্ট, একজন মানুষ এবং একজন ফ্রি থিঙ্কার। মুফতি এবং মৌলানাদের অনেক ওয়াজ বা খুতবা আপনি নিশ্চয়ই শুনেছেন। আজকে একজন মুলহিদের কথাগুলো শুনে নিন। আমার অন্য ভিডিওগুলো হয়তো আপনার অপছন্দ হবে, তাই এই স্পেশাল ভিডিওটা বানালাম। এই ভিডিওতে আমরা বেসিক কথাবার্তা করব এবং ইসলামকে কিছু লজিক্যাল আর মনুষ্যত্বের দৃষ্টিতে পরখ করে নেব। আপনার কাছে অনুরোধ রাখলাম, একটু সময় দিয়ে এই ভিডিওটা শেষ অবধি দেখুন। আজকে আপনার সবার সাথে কথা বলবো, যাতে আপনি আমার মনের কথাটা বুঝতে পারেন। প্রথমত, আমার চ্যানেলে সবসময় এটা বলা হয় যে মুসলমানরা খারাপ নন, কিন্তু ইসলাম এমন একটা মাযহাব যেটার মধ্যে অনেক খারাপ জিনিস আছে, কিন্তু তার জন্য এটা বলা যায় না যে মুসলমানরা খারাপ। 5 নম্বর প্রশ্ন, ইসলামে কিছু খারাপ জিনিস থাকলে কি হলো? ভালো জিনিসও তো আছে, আপনি সেগুলো বলেন না কেন? আমার মনে হয় এই ভালো জিনিসগুলোর কথা বলে কোনো লাভ নেই, কারণ ইসলাম শুধু মুসলিমদের নিজেদের মধ্যেই ভালো ব্যবহার শেখায়। পৃথিবীর সকল মানুষের প্রতি সমানভাবে ভালো ব্যবহার করতে শেখায় না, কাফেরদের প্রতি বৈষম্য করতে শেখায়। উদাহরণস্বরূপ, ইসলামের সাহায্য যেটাকে সাদকা, জাকাত বা ফিতরা বলে, সেটা কখনো নন মুসলিমদেরকে দেওয়া যায় না। যদি আপনার এলাকায় কোনো গরিব মুসলমান না থাকে কিন্তু গরিব হিন্দু বা খ্রিস্টান থাকে, তবেও তাদেরকে আপনি জাকাত, সাদকা এগুলো দিতে পারবেন না। তাহলে কি লাভ এমন ভালো জিনিসের যা আপনি সবার সাথে ভাগ করতে পারেন না, আর আপনি এটা মানেন যে বাকি লোকেদের, হিন্দু বা খ্রিস্টানদেরও একই খোদা বানিয়েছেন এবং তাদেরকে শিখ, হিন্দু, খ্রিস্টান করে আল্লাহই জন্ম দিয়েছেন। দ্বিতীয়ত, যদি আপনার ভালো পরবরিশের কারণে আপনার এমন মনে হয় যে ইসলাম সবার সাথে ভালো ব্যবহার করতে শেখায় এবং আমরা এক মুহূর্তের জন্য এটা মেনে নিই, তাহলে এমন মাযহাবি ভালো জিনিসের কি লাভ যে মাযহাবের সাথে 3 তালাক, হালালা, মুতা, জিজিয়া, খাতনা, দাসত্ব, গুলামি, বিবিকে মারাপিটা এবং ঘৃণা ছড়ানো এরকম খারাপ জিনিস জড়িয়ে আছে। তাই আমাদের ভালো হবে এরকম দুমুখ মাযহাব থেকে দূরে সরে থাকা। আর ইসলামে মদ খাওয়াটা বারণ হলেও বিড়ি, সিগারেট, আফিম, চারাসের মতো নেশা করার অনুমতি আছে। উদাহরণস্বরূপ, আফগানিস্তানে পৃথিবীর সবথেকে বেশি আফিম চাষ হয় এবং সে আফিম পাকিস্তান এবং ইরানে সবথেকে বেশি পাচার করা হয়। 6 নম্বর প্রশ্ন, তাহলে এটা বলো যে ক্ষুধা আছে কি নেই? এই দুনিয়া কে চালাচ্ছে যদি কোনো ক্ষুধা নেই? পুরো ভিডিও দেখুন জাফর হেরেটিক চ্যানেলে। ইসলামের উপর ডিবেট বা তর্ক করতে, হিন্দি বা উর্দুতে ডিবেট করতে অ্যাডাম সিকার বা এক্স মুসলিম সাহিল চ্যানেলে যেতে পারেন। ইংরেজি বা আরবিকে ডিবেট করতে ক্রিস্টিয়ান প্রিন্স ইউটিউব চ্যানেলে যেতে পারেন।